জানুয়ারিতে যে মিটিংটা করলাম, এই মিটিংটা ছিল আসলে আমাদের একটা সৌজন্যমূলক বা বসকে যে 12টা বছর যে বিশ্বাস নিয়ে আমরা যে ব্যক্তির মুক্তির অপেক্ষায় আমরা ছিলাম, আমাদের একটা অগাধ বিশ্বাস ছিল একদিন না একদিন এটার মুক্তি হবে, জামিন হবে, ষড়যন্ত্র থেকে মুক্ত আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের স্বপ্নের পুরুষ, আমাদের মেন্টর, আমাদের লিডারকে আমরা মুক্ত করব, এরকম একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে গেছি, সেটাই আমরা আল্লাহর রহমতে অর্জন করছি। সেই বিশ্বাস অর্জিত হয়েছে, সেটাতে সবাই মিলে আমরা ফুল দিয়ে সবাই এই আমাদের মেন্টরকে আমরা এই বরণ করে নিয়েছি। সেই প্রোগ্রামটা ছিল অতটুকু পর্যন্ত। কিন্তু আজকের প্রোগ্রামটা হচ্ছে আমরা আরেকটু দাফে দাফে প্রফেশনাল আলোচনার দিকে আমরা যাব। সেই প্রফেশনাল আলোচনার দিকে আজকে আমাদের মেন্টরের, আমাদের লিডারের বক্তব্যগুলো আমরা শুনবো। উনি যে গাইডলাইন আমাদের বস আমাদেরকে দিবে, সেই গাইডলাইন অনুসারে আগামী দিনে সোশ্যাল মিডিয়া ফোরামের আমরা যারা কর্ণধারা আছি, সোশ্যাল মিডিয়া ফোরামটাকে তিল করে আমরা যেভাবে তৈরি করছি, বিভিন্ন কারণে এই সোশ্যাল মিডিয়া ফোরাম 2012 সাল থেকে বসের নেতৃত্বে, বসের পরামর্শক্রমে বস আমাকে সার্বিকভাবে এত কষ্ট করে সকাল মানে থেকে 6টা থেকে এই সকাল 8টা পর্যন্ত এর ভিতরে ভিজিট করার সুযোগ ছিল পিজি হসপিটালে। সেই সময় মনে করে ঘুম না গিয়ে আপনার এই ভোর থেকে 6টা থেকে আপনার এই ভিজিট করা শুরু করতো। সব আপনারও কষ্ট করছেন দূর দূরান্ত থেকে, এই ভোরবেলায় এক একজন এমন ভাবে ঠান্ডার ভিতরে, গরমের বিভিন্ন ভৈরী আবহাওয়ার ভিতরে আপনারা অনেক কষ্ট স্বীকার করে আসছেন। বসও কিন্তু ঘুম না গিয়ে সেই সময় অনেকে অনেক ধরনের কথাবার্তা মানে বলে কেমনি আবার উনি কি করতেছে, এখন সেই বিষয়গুলো রাজশাহী আমরা উনি কিভাবে কষ্টগুলো করছে, কিভাবে নিরাপত্তার রক্ষীদের আপনার বিভিন্ন ধরনের নিরাপত্তা কঠোর কথা শুনে আমাদেরকে সময় দিছে। সময় দেওয়ার কারণে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, নতুবা আমাদের ঐক্যবদ্ধ ম্যাজিক হলো বসের সে অক্লান্ত পরিশ্রমটা, সেটার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফোরাম গঠিত হয়েছে। এবং কি তার ধারাবাহিকতা, যখন যেটা দরকার ছিল, যখন বয়সের প্রয়োজন, এগুলো আমরা অনুভব করছি, যখন যেটা বলছে সেটা সোশ্যাল মিডিয়া ফোরাম প্রত্যেকটা কাজ আমরা আল্লাহ মানববন্ধন থেকে শুরু করি, কোষের থেকে শুরু করে যেই সাপোর্ট দিলে বস অন্তপক্ষে স্বস্তিতে থাকবে, ভালো থাকবে, সে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করে গেছি ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা এখনো অনেকে অনেক ধরনের কথা কিন্তু শোনাতেছে, আমরা শুনতেছি, কিন্তু আগামী দিনেও যাতে করে বস কারো কাছে মাথা না, অন্যের কাছে মাথা না, 12 বছর যেভাবে করে নাই আগামী দিনে যেন না করতে হয়, সেটার জন্য সোশ্যাল মিডিয়া ফোরাম বস আপনার সাথে আছে। আপনি শুধু আমাদেরকে যে পরিকল্পনা দিবেন সেটা আমরা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সেটার জন্য বিবেকীয় লিডাররা আজকে যে ওদিন সবার একটা আবেগ ছিল, বলতে সবাই আমরা একটু দেখা বসকে একটু দেখবে জন্য সবাই মিলে আসছে। তারপরে 1000-এর কথা ছিল, 1000 আপনি বলাতে বলেছেন 1000 এখনো জায়গা হবে না, আমাদের কমপক্ষে 1000 কথা ছিল। আল্লাহর রহমতে বস আপনার দোয়ায় এখন প্রত্যেকটা বিভাগে কমপক্ষে 1-1.5 লোকের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বিভাগে ইন্ডিভিজুয়ালি করার মতো সেই সক্ষমতা ইনশাআল্লাহ তৈরি হয়েছে। এখন সেই ধারাবাহিকতা আপনি একটা আপনার কাছে একটা টার্গেট নিছিল মাল্টিপারপাস হালনাগাদের বিষয়টা নিয়ে, অনেকে আপনার কাছে টার্গেট নিয়ে হয়ে গেছে বস। কত লোকের হালনাগাদ হইছে? 3700। এখন বোধহয় ইলেকশনের শিডিউল দিচ্ছে, ওখানে আমি কিছু লোকের নাম চাইছিলাম বস, এটা আমি বলতেছি। এখন 3395 জনের ভিতরে বস একটা কথা আপনাকে বলি, অনেকে কিন্তু আপনার কাছে টার্গেট নিয়ে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু তাদের মতো আমরা কাজগুলো করছে। এখন বর্তমানে আজকে আসার মূল বিষয়টা হলো, হ্যাঁ আজকে আসার আমাদের মূল উদ্দেশ্যটা হলো বস, এখন আপনি আমাকে যে কিছু বিষয় আমাকে যে পরিকল্পনা দিচ্ছেন বা আপনার যে পরিকল্পনা যেগুলা এই মুহূর্তে আমাদের যে চলমান ভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনো খুলে নেই, ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত এই মুহূর্তে আমাদের মামলার অনেকগুলো কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ বর্তমানে হচ্ছে। তো এখন অনেক ইয়াতে আফার লেভেলের অনেকগুলো বিষয় বস গতকালকে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা আলোচনা করি। এখন এগুলো মেনটেন করতে হিউজ কিন্তু টাকার এখানে প্রয়োজন হচ্ছে। আমরা কিন্তু গত 12 বছর যেভাবে কোনো জায়গায় কোনোভাবে কোনো কাজ আমরা ব্যর্থ হতে দিই নাই, স্লো হতে দিই নাই, এখনো কোষিয়ারের বিষয়টা সম্পর্কে আমরা এখন এটা চলমান আছে। এটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত এটা কোন প্রক্রিয়া কিভাবে বস এটা গাইডলাইন দিবে, সেই প্রক্রিয়াটা বসের কাছে গাইডলাইন নিয়ে আমরা কিন্তু কোষিয়ারের বিষয়টাকে নিয়ে আমরা এখন বসের হাতকে শক্তিশালী করব। এবং আমাদের এখন আর নেগেটিভ কোনো চিন্তা করার কোনো কিছু নাই। এখন হইলে মনে করেন আমরা আমাদের জায়গাতে যা কিছু আমরা দিব, কারণ বস হলে আমাদের উদ্যোক্তা, আমাদের মেন্টর, উনাকে যে আমরা উনার হাতে সঠিক ব্যক্তির হাতে যখন টাকা যাবে এই সঠিকভাবে টাকাটা কিন্তু কাজে লাগবে। কিন্তু যদি একটা হোপলেস লোকদের, ব্যর্থ লোকদের হাতে যদি টাকা যায়, সেই ব্যর্থ লোকেরা কিন্তু এই বিনিয়োগটা তারা সুরক্ষা কখনো দিতে পারবে না। তার মানে আমাদের বিনিয়োগ বসের হাতে কিন্তু সুরক্ষিত এবং কি নিরাপদ, এবং কি আমরা বসের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের গুচ্ছিত টাকাটা বসের হাতে দিয়ে আমরা বসের নেতৃত্ব মেনে আমরা কিভাবে সামনের দিকে কাজগুলো করতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনারা যে পরামর্শ নেবে, এটা আপনারা একটা টার্গেট দিবেন, নিয়ে আমরা সবাই মিলে আমরা এই কাজগুলো করবো আগামী দিনে বিজনেস করার ক্ষেত্রে। তো আমি বস আমি এতটুকু, আরেকটা ইউনিট আছে আমাদের কোন ইউনিট, আমরা তো একটাই তো ইউনিট, আরেকটা গ্রুপ আছে না আর কোনো গ্রুপ নেই। খুরশিদ কার সাথে আছে? খুশিদ আমাদের সাথে আছে, আজকে তাদের টেকনিক্যাল কারণে তাদের একটা সমস্যার কথা হয়েছে, তারা আসতে পারে। জি জি সাথে আছে, কিন্তু জি জি আছে আছে, ওনাদেরকে বিষয়টা জানাছিলাম, জানানোর পরবর্তীতে ওনারা একটা বিষয় আসছে। কোনো ভাগ নাই
না স্যার কোনো ইনশাআল্লাহ কোনো তারপরে এখানে যদি তার আপনি যদি বিষয়টা জানতে চান তাহলে একটু বলি বস। এখানে ওই ওনারা বর্তমানে এখন একটা বিষয় হচ্ছে বর্তমানে এরা যারা আছে ওনারা এই আপনি যখন থেকে সাংগঠনিক বিষয়গুলো সম্পর্কে আমি আপনার সাথে কথা বলার পরে এদেরকে একত্রিত করতেছে বিষয়, কিন্তু আমাদের কোনো বিষয় সময় আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো এখন এই বিষয়টা এখন বাস আপনার গাইডলাইনের আপনারা অপেক্ষা। কোষিয়ারটা পরিষ্কার কিনা বলেন, পরিষ্কার না এমন একজন হাত তোলেন যে কোষিয়ারটা বুঝেন না। কেউ থাকলে ক্লিয়ার হওয়ার জন্য স্যার বলবে, আপনারা কি তাইলে clearly খাবার বলতে নাইলে পারেন। কোষিয়ার ব্যাপারে আমি দাঁড়ান আপনি কোষিয়ার বুঝেন না, একটু কম বুঝি, এটা বেনিফিট কি হবে না হবে এটা কি ধারণা দিচ্ছে আপনাকে সেটুকু বলেন, যেটুকু কম বুঝেন এটুকু বলেন, বাকিটুকু আমি কভার করে দেবো। কোষার বলতে আমরা যে আমরা সিলেট থেকে আসি দুইজন, আমরা সিলেট বেস্ট মার্কেটিং এর বেস্ট মার্কেটিং, হ্যাঁ বেস্ট মার্কেটিং এর অধীনে আমরা কোষা একটা টাকা পরিশোধ করছি। কারেক্ট। আপনি কত টাকা পরিশোধ করছেন আপনি ব্যক্তিগতভাবে? আপনি একজন কত টাকা পরিশোধ করছেন একা? আমার ব্যক্তিগত প্রায় 1 লাখ আছে, আমার ছোট ভাইয়ের আর আপনারটাই বলেন, আপনারটাই বলেন। পরিশোধ করছেন? জি জি আপনি বেস্টার কি 1 লাখ টাকা শেয়ার হোল্ডার না ডাইরেক্টর? ডিরেক্টর তাহলে ডাইরেক্টর কি 1 লাখ টাকা না 5 লাখ টাকায়? 5 লাখ টাকা। আরো 4 লাখ আপনি দিবেন, এই তো? আচ্ছা, তো এখন কি জানতে চাচ্ছেন কোষিয়ারের? এটা বেনিফিট কিভাবে বা কিভাবে কি করতে হবে? ডিভিডেন্ড কিভাবে পাবেন? ভেরি গুড। আপনার এই শেয়ারের টাকাটা কিন্তু আবার চলে আসবে, ট্রান্সফার হবে, কিন্তু এটা চলে আসবে ডিটিকে অ্যাসোসিয়েটে, ডিটিকে অ্যাসোসিয়েট থেকে ট্রান্সফার হবে ডেস্টিনি 2000। কিভাবে ট্রান্সফার হবে? অফিসিয়ালি। এখন টাকাটা আপনি আমাকে দিচ্ছেন, আমি টাকাটা কোনো খাতে খরচ করছি, আমি আপনার সেই টাকাটা যে রিসিভ করছি আপনার বিভাগীয় প্রধান ময়মনসিংহ বিভাগ 31 তারিখ প্রিয় লিডারের সামনে বক্তব্য দিয়েছিলাম। হ্যাঁ, এটা শেষ হয়ে যায়। আজকে বাড়িতে একটু আয়োজিত আজকে সারা বাংলাদেশের টপ পর্যায়ের প্রত্যেকটা বিভাগীয় প্রধান এবং উপর প্রধান আমরা সারা বাংলাদেশে একত্রিত হয়েছি আজকে। এই জন্য আমাদের এমডি স্যার যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আমরা সবসময় মোশাররফ স্যারের কাছ থেকে ব্লগ থেকে আমরা পাই এমডি স্যার পেসমেকার বসাবে, উনি অসুস্থ। আমরা মসজিদের মধ্যে আমরা আমি বিশেষ করে অন্যান্য লিডারে তো অবশ্যই প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে করেছে, আমি মসজিদে আসরের নামাজের পরে প্রায় 400-500 সদস্য ছিল, সবাইকে আমি আমার স্যারের জন্য আমি দোয়া করতে পেরেছি। এই জন্য আমি নিজেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ স্যারের জন্য। আসলেও কি কথা বলবো, অনেক লিডারবৃন্দ বিভিন্ন প্রশ্ন রেখেছেন, সকল বাংলাদেশের সকল বিভাগের পক্ষ থেকে আমি দু একটি কথা বলতে চাই প্রিয় লিডারের উদ্দেশ্যে। আপনি হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আপনি হলেন এই সারা বাংলাদেশের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের অভিভাবক না, আপনি সারা বাংলাদেশের আমি অভিভাবক মনে করি। আপনার বেঁচে থাকার জন্য আপনার বেঁচে থাকা খুবই দরকার। আল্লাহ তাআলা কোরআনেও ইরশাদ করেছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সদিক লোকের, সত্য লোকের তোমরা কি অনুসরণ করো। আমি 2013 সালের 9 মে 3টায় বারডেম হাসপাতালে আপনার সাথে দেখা করছি। আমি স্যার ওদিন আমার পকেটে 2000 টাকা ছিল, আপনাকে দিয়েছি। আপনি তখন বলছেন তোমার দিন সিআইডি দেও, তখন আমি অনেক কান্না করছি যে আপনার মতন হাজার হাজার কোটি টাকার মালিক স্যার, আমি দিন চান? আমি কিছুই চাই না স্যার, আপনাকে দেখতে চেয়েছিলাম স্যার। আমি ওদিন আপনার সাথে দেখা করেছি, ওদিন আপনার সাথে কথা বলেছি। তখন যারা ইন্সপেক্টররা ছিল, পুলিশরা, যে এমন করতেছে কেন ছেলে, তখন আপনি আমাদের ময়মনসিংহ বিভাগে আমি কিছু স্যার কী অবস্থায় স্যার আছেন, আমি তো অনেক ভালো, আমি আমাদের ময়মনসিংহ বিভাগের মোহনগঞ্জ এলাকা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, বাংলাদেশের যে মৎস্য উৎপাদন সারা বাংলাদেশে এখান থেকে আমি এই চিন্তা করতেছি। আমি কত মেন্টালিটির অধিকারী, কত পজিটিভ চিন্তা ভাবনার অধিকারী আমাদের এমডি স্যার। আমরা স্যার আমি মাদ্রাসা থেকে দাখিল পাস করছি, আলেম পাস করছি, ফাজেল পাস করছি, কামেল পাস করছি, ডিগ্রি করছি আনন্দবন বিশ্ববিদ্যালয়ে, অনার্স মাস্টার্স করছি ইসলামিক স্টাডিজে, তারপর বিএড করেছি, এমএড করেছি। ইচ্ছা করলে স্যার অনেক বড় পদে যেতে পারতাম, অনেক। আমি এখন একটা হাই স্কুলের মাস্টারি করি, হেডমাস্টার হিসাবে। রাসেল মাস্টার স্যার, আমি তো দুটো লাইনে আছি। আমি যখন স্কুলে যখন ছুটি দেই তখন আমি জুব্বা পরি আর টুপি দেই, তখন আমি আসর, মাগরিব, ঈশা যখন জামাতের সহিত পড়ি। আমি আবার মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদান, আমি ওই হুজুরের, আমি ওই 2 গ্রামের না, আমি মানিকগঞ্জ দরবার শরীফে যাই। না, উত্তরায় ওনার বাড্ডা আছে,
উনি একজন হাক্কানি অলি, আল্লাহর অলি। আমি 2টা গ্রামের মুজাহিদ কমিটির সেক্রেটারি। তো এক হিসাবে কখনো আমার ড্রেস কোড অন্যরা পড়তে হয়, অনেক সময় আবার হুজুর সাজতে হয়, সবটাই মেনটেন করতে হয়। জি, বড় কথা নয় স্যার, এটাই স্যার। আমরা আল্লাহ তাআলা ওমা খালাকতু জিন্না ইনসি ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। স্যার 12 বছর স্যার আপনার আজকে 12 বছর আগে 2012 সালে স্যার আপনি ইচ্ছায় আপনি সারেন্ডার হয়েছিলেন আইনের উপর শপথ দিতে। তখন রমনার বটমূল্যে রমনা থানার মধ্যে আমি ছিলাম, ওইখানে হাজার হাজার ডিস্ট্রিবিউটর ছিল, অনেক ডায়মন্ডার ছিল। তারা পুলিশরা আমরা ভিতরে ঢুকে পড়েছি, তারপরও তারা বলে আরও আমাদেরকে মার দিতে চা। আমি বলছি এই তোমরা কি করো, সবাই সামনের দিকে অগ্রসর হও। তখন আমি নেতৃত্ব দিয়েছিলাম, অনেক আমার সাথে দেখছি হাজার হাজার লোক, আর বাঙালি হইলো হুজুগে বাঙালি। পরে লাস্টে পুলিশ বাইর হইতে সক্ষম হয়েছে, বাইর হয়েছে। ওই 12 সাল থেকে স্যার আজকে ঘটনা হলো আমাদের আপনি স্যারের একটা দোষ আছে, একটা প্রকাশ্য আজকে এই কথাটা বলি, না বললে হয় না। সেই আপনার দোষটা আমি এটাই খুঁজে পাই স্যার, আপনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন যে দেখাছিলেন, এই স্বপ্নগুলান এখন যেন 100% ভালোবেসে প্রেম করে যেন এমন মনের অন্তরের কুঠিরে রেখেছি, এখন এই স্বপ্নগুলান অনেকের চুরি হয়ে গেছে, বিশেষ করে আমার চুরি হয় নাই। আমি ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করার পর আমার ময়মনসিংহ জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহে আছে 14টা উপজেলা, শেরপুরে আছে 5টা উপজেলা, জামালপুরে আছে 7টা উপজেলা, আর নেত্রকোনা হলো 10টা উপজেলা। এই 36টা উপজেলা নিয়ে আমি কাজ করতেছি স্যার আমাদের মুশাররফ সাহেব নেতৃত্বে। 12 বছর যারা স্বপ্ন দেখেছিল যেন আমাদের গুরু, আমাদের MLM এর গুরু, উনি যা বলে উনি আমাদের সব, উনি আমাদের এতে কথা এবং কাজে কোনো মিল নেই। আমি যাদেরকে